Ashit Sound Dosha, DJ Bapi, Dosha 1 number pole. Hello.
নমস্কার। উপস্থিত শুধু যাত্রামোদী দর্শকবৃন্দ, যাত্রার আয়োজক কমিটি এবং স্থানীয় প্রশাসনকে শ্রী শ্রী সরস্বতী পুজো উপলক্ষে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি। রাজু মণ্ডল সম্পাদিত, নির্দেশিত ও অভিনীত আজকের যাত্রাপালা রক্তে রাঙা ভালোবাসা। দর্শকবৃন্দের উদ্দেশ্যে একটি ঘোষণা। যাত্রার প্যান্ডেলে যে সমস্ত বাঁশের খুঁটিতে আমাদের মাইকের চোঙগুলি লাগানো রয়েছে সেগুলিতে আপনারা হাত দেবেন না বা ঘোরাবেন না, তাতে আপনাদের যাত্রা শুনতে এবং আমাদের শোনাতে অসুবিধা হতে পারে। ধন্যবাদ। ঘোষণাটি শেষ হলো। আজকের যাত্রাপালা রচনা শ্যামল মণ্ডল, সুর অজয় ভূঁইয়া, নৃত্যে মিস জনি, অভিনয় যাত্রার বলিষ্ঠ অভিনেতা কৃষ্ণ কুমার, গায়ক নায়ক কুমার শুভঙ্কর, যাত্রার নরম মনের গরম ভিলেন কুমার সুকান্ত, গায়িকা নায়িকা মিস মিলি, প্রতিভাময়ী অভিনেত্রী মিস চয়নিকা, তৎসহ শ্যামল কুমার, মিস বৃষ্টি, অবনী, ডলি, বাবলু, কুমার অরিন্দম ও সত্যেন, যন্ত্রী সঙ্গে তারক, মৃণাল, মহেশ ও অশোক, আলো ধ্বনি নস্কর ইলেকট্রিক, নিয়ন্ত্রণে বাপি ও উত্তম। শুরু হচ্ছে যাত্রার দিশারি বিনোদিনী অপেরা পরিবেশিত জীবন যেন নদীর মতো, সুখ দুঃখের স্রোতে ভাষা, মরণ দিয়ে লেখা হলো রক্তে রাঙা ভালোবাসা, রক্তে রাঙা ভালোবাসা, রক্তে রাঙা ভালোবাসা। ওকে ধরে নিয়ে আয়, তাড়াতাড়ি ধরে নিয়ে আয়। আমার ডাক্তারি লাইফে আমি অনেক পাগল দেখেছি, ওই কৃষ্ণ চৌধুরীর মতো অদ্ভুত পাগল আমি দেখিনি। মানুষটার মাথায় শিক্ষার ভালোবাসার পোকা যেন ঘুরে ঘুরে খাচ্ছে। কেন যে স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে গেল সেটা আজও আমি ধরতে পারিনি। আজ মনে জমতে থাকে, উড়ে যা দূরবি পাকে, চিন্তা আছে তো কাটবে পোহর শান্তি নে, যন্ত্রণা মন মাঝি রে, বল না কোথা মন মাঝি রে, আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে শান্তি নেই, যন্ত্রণা মন মাঝি রে, বল না কথা মন মাঝি রে, আয়
ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে কি হলো কৃষ্ণ? বেশ তো গাইছিলে, থামলে কেন? গাও গাও। দেখেছো দেখেছো আমার গান শুনে ডাক্তারবাবু চোখের তিতির পাখি দুটো কেমন করুণ চোখে চেয়ে আছে। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আমার আমার বউ কই? ডাক্তারবাবু, আমার বউ। তোমার বউ? কে কে তোমার বউ? আমার বউ যে 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 আমার দিকে তাকিয়ে থাকতো, ওই ওই লাল বেনারসি পরে যে যে আমাকে ভালোবাসতো, আমার বউ। আর আমি তখন এক মুঠো কৃষ্ণচূড়া ফুল নিয়ে আমি তার দিকে এমনি করে চুলে দিয়ে ঝপাম করে তার কোলে মাথা রেখে শুয়ে পড়তাম। তোমার বউ? হ্যাঁ, জানো জানো ডাক্তার, আমার বউ আমার ভালোবাসা রাধা ছিল। ওর ভালোবাসা রাধা না আমাকে খুব ভালোবাসতো। হ্যাঁ গো, খুব ভালোবাসতো। আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসিতে হাসতো। কৃষ্ণ? হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ, তোমার আগের কথা কিছু মনে পড়ে না? আগের কথা মনে পড়ছে না, মনে পড়ছে। হ্যাঁ, তবে জানো ডাক্তার, আমার রাধা ছিল গায়ের মেয়ে। গায়ের মেয়ে? সেই গ্রামটার নাম তোমার মনে আছে? না 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 না, হ্যাঁ মনে পড়ছে না, মনে পড়ছে না। বলার চেষ্টা করো। হ্যাঁ, তবে সেই গায়ে না একটা দিঘি ছিল। দিঘি ছিল? আর কি ছিল? হ্যাঁ গো, ওই দিঘির কাঁপা কাঁপা নীল জলে ছিল কি প্রশান্তির ছায়া। ওখানে ভোর আকাশে স্নিগ্ধতায় পদ্মরা ফুটতো। আর জানে ডাক্তার, তাকে ঘিরে ধরতো শাপলা শালুকের দল। হ্যাঁ, ওই নটু মন্দিরে বসে শ্যামা সঙ্গীত লিখতো কাজী নজরুল ইসলাম। আটচালাতে বসে কবি সুকান্ত নির্দেশনায় যাত্রায় মহড়া হতো। হ্যাঁ, আর মা বোনেদের শঙ্কর ধ্বনিতে চাঁদ উক্ত আকাশে লক্ষ্মীর ছাবিতে ওরা দিত আলপনা। কল্পনা, এসব ওর মনের কল্পনা। না না বিকাশ, ওকে বলতে দাও। বলো বলো। না 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 না, কল্পনা কেন হবে? আর তাই যদি হতো তাহলে কেন আমি ঘুমোলেই দেখতে পাই। কি দেখতে পাও তুমি? দেখতে পাই রক্ত, ছাপ 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 রক্ত, ধোকা ধোকা রক্ত, ধোকা ধোকা রক্ত। বিকাশ, কুইক ওর পেছনে যাও। ওকে স্যার, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ, রাধা, কৃষ্ণের ভালোবাসা রাধা। এতক্ষণে বুঝলাম কোন রাধা নামের মেয়ের শোকে কৃষ্ণের ব্রেন ডিস্টার্ব হয়েছে। নো, কোন শক থেরাপি নয়, ডাক্তারি চিকিৎসা নয়। একমাত্র চিকিৎসা কোন রাধা নামের মেয়ের সেবা শুশ্রূষাই কৃষ্ণকে আগের জীবনে ফিরিয়ে আনতে পারে। কৃষ্ণের বরদাপ নীলম্বর চৌধুরী আমার বন্ধু, ইমিডিয়েট তাকে সব জানাতে হবে। হ্যালো, আমি ডক্টর কৌশিক সেন বলছি। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা দাত্রী সাহা সদা নমস্তুতে। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। আজ শুভ দেবী পক্ষের প্রথম দিন। মা দুর্গা প্রতিগৃহে ছেড়ে বাপের বাড়ি যাবার জন্য যাত্রা শুরু করেছে। জগৎ জননীকে বরণ করার জন্য সমস্ত জগৎবাসী আজ মেতে উঠেছে। মাঠে মাঠে সোনালি পাকা ধান, বীর পুকুরের বুকে পুষ্পরিত পদ্ম, এই তো মাকে বরণ করার উপযুক্ত সময়। মমতা, মমতা কোথায় গেলে? আরে তাড়াতাড়ি এসো, মাকে বরণ কর। না গো না, আমাকে তুমি বরণ করতে বলো না। সবাই হাসি আনন্দ দিয়ে
কিন্তু আমি আর কতদিন চোখের জল দিয়ে মাকে বরণ করব বলতে পারো? জানি জানি মমতা, জানি। আজ থেকে 2 বছর আগে ঠিক এমনি একদিনে আমার ছোট ভাই কৃষ্ণেন্দু তার স্মৃতি হারিয়ে পাগল হয়ে গেছে। সেই দিন থেকে প্রতিদিন ঠাকুরের কাছে কত কেঁদেছি, কত চোখের জল ফেলেছি, কিন্তু কই ঠাকুর তো আমার কৃষ্ণকে সুস্থ করে আমার বুকে ফিরিয়ে দিল না। মমতা, তুমি ভেঙে পড়ো না। তোমার পূজা যদি সত্যি হয় তাহলে দেখবে আমাদের কৃষ্ণ একদিন সুস্থ হয়ে ঠিক বাড়িতে ফিরবে। সত্যি বলছো? সত্যি বলছো তুমি? হ্যাঁ মমতা। আমার কৃষ্ণ সেই ছোট্টবেলার মতন ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে ছোট্ট শিশুর মতন বলবে, বৌদি বৌদি আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। হ্যাঁ মমতা, হ্যাঁ। মা বাবা মারা যাবার পর আমার মেজ ভাই নীলাদ্রি তখন 5 বছরের, কৃষ্ণ তখন 4 বছরের ছোট্ট শিশু। তখন তুমি বউ হয়ে বাড়িতে এলে। আচ্ছা, তোমার মনে আছে মমতা? তোমার মনে আছে আমাদের কৃষ্ণ খেতে না চাইলে তুমি তাকে জোর করে খাইয়ে দিতে? রাতে ঘুমোতে না চাইলে তুমি তাকে ঘুম পাড়ানির গান গাইয়ে ঘুম পাড়িয়ে দিতে? চুপ করে আছো কেন মমতা? সেই গানটা, যে গানটা তুমি বারবার গাইতে, কি যেন কথাগুলো গাও না মমতা, গাও। তুই যে আমার চাঁদের কণা, রাতের আধারে স্বপ্ন ভরা হাজার তারা, দুঃখ ভরা জঠরে, তুই যে আমার চাঁদের কণা, রাতের আধারে স্বপ্ন ভরা হাজার তারা, দুঃখ ভরা জঠরে, দুঃখ ভরা জঠরে, দুঃখ ভরা। ভেঙে পড়ো না, নিজেকে শান্ত করো। তাছাড়া আমার ডাক্তার বন্ধু তো আমাকে ফোনে জানিয়েছে কৃষ্ণের পাগল হবার মূলে ওই রাধা নামের একটি মেয়ে। হ্যাঁ, রাধা। কেন? সে কি করেছে? আরে না রে বাবা, না, কিছু করেনি। আমাদের কৃষ্ণ রাধা নামের একটি মেয়েকে ভালোবাসত। আমি জানি না মেয়েটা এখন কোথায়, নিরুদ্দেশ হয়ে গেছে নাকি মারা গেছে, কেউ তো আমরা জানি না, কেউ জানি না। তলে সব এত কিছু কাণ্ড হয়ে গেছে, কই আমি তো কিছু জানি না। মমতা, তুমি কি মনে করো আজকালকার ছেলে মেয়েদের বড়দের জানিয়ে প্রেম করবে? শোনো, অযথা ভেঙে না পড়ে আমার কথাটা শোনো। ডক্টর কৌশিক আমাকে ফোনে জানিয়েছে কি জানো, যে কৃষ্ণকে আগের অবস্থায় ফিরে পেতে হলে পাগলা গারোতে নয়, এই বাড়িতে এনে সেবা শুশ্রূষা করলে কৃষ্ণ আগের মতো সুস্থ হয়ে উঠবে। তাই যেন হয় গো, তাই যেন হয়। হে ঠাকুর, হে মা দুর্গা, আমার কৃষ্ণকে তুমি ভালো করে দাও মা, আমার কৃষ্ণকে তুমি ভালো করে দাও। কতদিন হয়ে গেল হতভাগাটার মুখ থেকে আমি বৌদি ডাকটা শুনিনি। বৌদি নয় গো গিন্নিমা, বৌদি নয়, আপনি যে মা, মায়ের অন্তরের ডাক ভগবান ঠিক শুনবে। ভগবান? আমি বলছি ভগবানের দয়ায় ছোটবাবু আবার আগের মতো ভালো হয়ে উঠবে। আরে ভগবান, নীলাদ্রিকে এখনো ঘুম থেকে ওঠেনি? অনেকক্ষণ, এই তো আমি চা দিয়ে এলাম। গিন্নিমা, বাজার থেকে কি নিয়ে আসতে হবে যদি একবার বলে দিতেন। যা তো, তোর যা খুশি হয় তাই নিয়ে আয়, আর না হলে মেজোকে গিয়ে জিজ্ঞাসা কর। আমাকে আর জ্বালাতন করিস না বাপু। হ্যাঁ গো, কৃষ্ণকে কবে বাড়ি নিয়ে আসবে? কৃষ্ণকে বাড়িতে আনবে মানে কৃষ্ণকে সুস্থ হয়ে গেছে? না মেজো ঠাকুরপো, ঠিক তা নয়। আরে কি হলো, তুমি ওকে আসল কথাটা বুঝিয়ে বলছো না কেন? গিন্নিমা, আপনারা যেটাই বলাবলি করুন না কেন, ছোটবাবু ভালো হয়ে না উঠলে আমি আর এখানে থাকবো না, এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। হ্যাঁ, তাই যাবি, তা না হলে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। কি হয়েছে রে মেজো? কটা বাজে? এখনো পর্যন্ত আমার চা দেওয়ার নামটি নেই। দাঁত মেজেছেন? মানে
মানে আমি বলতে চাইছি এই তো সবে ঘুম ভাঙলো, এখনো দাঁতও মাজেননি, তা চাটা খাবে কি ওই ভূতে? দেখেছো ইডিয়েটার সাহস কতখানি, কিভাবে মুখে মুখে জবাব দিয়ে গেল। তুই চুপ কর মেজো, ভগবান এক্ষুনি তোর চা করে দিচ্ছে। তবে তুমি যাই বলো বৌদি, তোমাদের আজকালাতে ওর এত সাহস। বাই দা ভাই, কৃষ্ণের ব্যাপারে কি যেন বলছিলে তোমরা? ও হ্যাঁ 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 হ্যাঁ, ডক্টর কৌশিক আমাকে ফোনে জানিয়েছে কৃষ্ণকে আগের অবস্থা ফিরে পেতে হলে এক্ষুনি একটা মেয়ের সন্ধান করতে হবে। মেয়ে কি হবে? নিশ্চয়ই পাগলটার বিয়ে দিতে চাইছে। না না, বিয়েটাই নয়, আসলে ডাক্তারবাবু ফোনে জানি। আরে কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ওকে আসল কথাটা বুঝিয়ে বলো না। তোমাদের আসল কথা মনে তো ওই পাগলটা সুস্থ হয়ে ওঠা না পর্যন্ত এই সম্পত্তি ভাগাভাগি হবে না, এই তো? ঠিক তাই, এই নিরম্বর চৌধুরী বেঁচে থাকতে এ বাড়ির কোনো অনিয়ম হতে দেবে না। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। তার মানে তুমি কি গো মেজু ঠাকুরপো, মায়ের পেটে ছোট ভাই স্মৃতি হারিয়ে পাগল হয়ে জীবন কাটাচ্ছে, তুমি তার সুস্থতার কথা না ভেবে বিষয় সম্পত্তির ভাগ চাইছো? ভাগ না চাওয়ার তো কোনো কারণ নেই, কারণ এই সম্পত্তিটা তো তোমাদের একার নয়, ভাগ চাইতেই পারে। না, পারে না, পারে না। মেজো বৌমা, তুমি কি জানো যে সে কোন ছোটবেলায় মা বাবা মারা গেলেন? তখন আমি এই মমতাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এলাম। ওই নীলাদ্রি আর ছোট কৃষ্ণকে মাতৃস্নেহে বুকে তুলে নিয়ে আজ সে মা হওয়ার কথা ভুলে গেছে। কেন জানো? শুধুমাত্র এদের দুজনকে মানুষ করবে বলে। তুমি চুপ করো। না মমতা, না, আজ আমাকে বলতে দাও, সেদিন কি ছিল? কি ছিল আমাদের? বাবা রেখে যাওয়া ছোট্ট একটা হার্ডওয়্যার্সের দোকান, সেই থেকে আমি স্টিল ফ্যাক্টরির মালিক। এই বাড়ি বিষয় সম্পত্তি সব আমি নিজে করেছি, নিজে। তার মানে তুমি বলতে চাইছো? যা বলছি কান খুলে শুনে রাখ। তোকে ছোট থেকে মানুষ করে বিয়ে দিয়ে সংসারী করে দিয়েছি, যখন আমি দেব তোর মনস্কামনা পূরণ করার জন্য এই বিষয় সম্পত্তি, গাড়ি বাড়ি সব কিছু আমি দেবো, তবে সেটা কৃষ্ণ সুস্থ হয়ে ওঠার পর, তার আগে নয়। কিন্তু কৃষ্ণ সুস্থ হবে কি করে? তার জন্য তো ওই রাধা নামের মেয়েটিকে খুঁজে বার করতে হবে। রাধার কথা এরা জানলো কেমন করে? কি ভাবছো তুমি? না কিচ্ছু না। আচ্ছা বড়দা, কৃষ্ণ পাগল হওয়ার সাথে রাধা কি সম্পর্ক? তাছাড়া কে ছিল ওই রাধা? কৃষ্ণের প্রেমিকা রাধা। এছাড়া ডাক্তারও দেখছি রাধার কথা বলছে। তোমরা হয়তো ভাবছো আমি জানলাম কেমন করে। দেখো, এই ধরনের পেশেন্টরা সাধারণত যে ঘটনার কারণে মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়, সম্পূর্ণ পাগল হলেও সেই ঘটনার কথা তারা কিন্তু ভোলে না। আমি কৃষ্ণের মুখ থেকে তার প্রেমিকা রাধার বিষয়ে জানতে পেরেছি। কি জেনেছেন আপনি? রাধা যে খুন হয়েছে সে কথা আপনি জানতে পেরেছেন? আচ্ছা, রাধা যে খুন হয়েছে এই কথা তুই জানলি কি করে? হ্যাঁ ঠাকুরপো, রাধা যে খুন হয়েছে সেটা তুমি জানলে কেমন করে? আমি জানবো কেমন করে? এটা আমার ধারণা। তাছাড়া কে ছিল রাধা সেটাই আমি জানি না। দেখো, আমি পেশেন্টের সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে কোন রাধা নামের মেয়ের সেবা শুশ্রূষাই পারে কৃষ্ণকে আগের জীবনে ফিরিয়ে আনতে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। মেজো ঠাকুরপো, তুমি তো বাইরে টাইরে যাও, অনেক বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করো। দেখো না ভাই, যেমন করেই হোক একটা মেয়েকে তুমি কি খেপেছো? না 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 না, সবাই পারবে না। এই কি রে, এই অতবাগা, এই চুপ করে আছিস কেন? আরে কৃষ্ণ সুস্থ হয়ে উঠুক, সেটা কি তুই চাস না? বল না, তুই কি চাস না? আমি যে কি চাই সেটা শুধু আমি জানি। আচ্ছা বড়দা, মোদি,
কৃষ্ণ আমার ছোট ভাই, তার এই দুরবস্থার কথা ভেবে আমার এই মুখটা ফেটে যাচ্ছে। ডাক্তার কাকা, ও ডাক্তার কাকা, আমি আপনাকে হাত জোড় করে অনুরোধ করছি, যত টাকা লাগে আমি দেব। আমার ভাই কৃষ্ণকে আপনি সুস্থ করে দিন। আহা নীলাদ্রিপ, বোঝার চেষ্টা করো। কোন ডাক্তার নয়, ভগবানও নয়, একমাত্র চিকিৎসা ওই রাধা। কিন্তু কে সেই মেয়ে? আমি সেই মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি সেই মেয়ে। বাসের ট্রেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালে টিপ, কানের দুলার, পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় ছায়া মারানো যার ধর্মে নিষিদ্ধ, আমি সেই মেয়ে। রাতের গভীর যাকে বস্তি থেকে তুলে আনতে বাইক পর কন্দাজ পাঠান আপনি, সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মযোগে, আমি সেই মেয়ে। আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। হয়তো একদিন, হয়তো বা অন্য কোনো দিন আমার সমস্ত মিথ্যে প্রসাদ ছুড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুমি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মহামেঘ প্রবাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডুমালা বিভূষিতাং। বললে মল্লিকা বল। আরে এসব সম্পূর্ণ ভুল, এসব বইয়ের পাতাতে মানায়। বর্তমান ভারতের মাটিতে মেয়েরা মা কালী নয় রে, খেলার পুতুল। অথচ এই মেয়েরা না থাকলে পুরুষদের জন্মটাই হতো না। ভাবলে হাসি পায়, যে দেশে পুরুষ শাসিত সমাজে নারী মাংসের দাম মাদি ছাগলের চাইতেও সস্তা। ছি, আমি তো সেই পুরুষ সমাজের একজন, তাহলে আমাকে ভালোবাসলি কেন? কারণ তুমি আর পাঁচজন পুরুষের চাইতে যে সম্পূর্ণ আলাদা। আলাদা শুধু তোর চোখে, এই সভ্য সমাজের চোখে লোক নিয়ে একটা জঞ্জাল, সমাজ বিরোধী গুন্ডা। না না, আপনি না গুন্ডা হলেও তুমি যে আমার কাছে একজন সত্যিকারের মানুষ। আমি আমার আজও মনে পড়ে সেই দিনটার কথা। মা বাবা মারা যাবার পর গায়ের মহাজন দেনার দায়ে আমাদের বাস্তবিক এটুকু কেড়ে নিল। নিরুপায় হয়ে ভাগ্যের হাত ধরে বেরিয়ে পড়লাম এই শহরে। আর এই পথে যখন ওই শহরে প্রথম পা রাখলাম, এক অসভ্য জানোয়ারের দল আমার উপরে হামলে পড়লো। আর সেদিন আমি তোকে বাঁচিয়েছিলাম। সে দেখাই ছিল আমাদের প্রথম দেখা। আর সেই প্রথম দেখাতেই এই গ্রামের গরিব মাস্টারের মেয়ে মল্লিকা সেদিন তোমার দু চোখে দেখেছিল বিশ্বাসের ছায়া। আর তারপর ধীরে ধীরে জন্ম নিল ভালোবাসা। অগ্নি, তুমি আমার সুখ, স্বপ্ন, আশা, ভালোবাসা সব তুমি। এই পৃথিবীতে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই অগ্নি, কেউ নেই। অগ্নির নামে সারা শহর ভয় পায়। মায়ের কোলে বাচ্চা কাঁদলে মা বলে চুপচাপ অগ্নি আসবে, অগ্নি। চোরে চিন্তায় স্মাগলিং, রাজনীতি থেকে শুরু করে মানুষ খুন করতে হচ্ছে, হাত এতটুকু কাঁপে না। একটা গুলিতে যে কোনো মুহূর্তে খালাস হয়ে যেতে পারে, খালাস। অগ্নির সাথে জীবন জড়িয়ে তুই ভুল করেছিস। আরে কোথায় তুই একটা লেখাপড়া জানা ভদ্র ঘরের মেয়ে, আর আমি একটা সমাজ বিরোধী গুন্ডা। না, আমি তোমাকে গুন্ডা রূপে দেখতে চাই না, এই সমাজে সভ্য ভদ্র মানুষ রূপে দেখতে চাই। অগ্নি, মানুষ, ভদ্র মানুষ, ভদ্র সমাজ। আরে লাথি মারি তোর ভদ্র সমাজের বুকে, যে সমাজ দুবেলা প্রতিটা মানুষের মুখে দু মুঠো অন্ন তুলে দিতে পারে না, সে আবার ভদ্র? তুমি ভুল করছো অগ্নি, ভুল করছো। কোনো মানুষ তো গুন্ডা বদমাইশ হয়ে জন্মায় না। আর
লেখাপড়া তুমিও তো অল্প স্বল্প জানো, তাহলে তাহলে কেন তুমি কেন হাতে তুলে নিলে মানুষ মারার হাতিয়ার? কেন তুমি এই অসভ্য জানোয়ারদের দলে ভিলে তিলে তিলে নিজেকে শেষ করে দিতে চাইছো? কেন তুমি এই সভ্যতার সমাজে ভিলে ফিরতে চাইছো না? কেন 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 অগ্নি কেন? জানতে চাস না রে, জানতে চাস না? এই প্রশ্নের উত্তর তুই পাবি না। আমি নিজেই যে প্রশ্নের উত্তর জানি না রে। কিন্তু কিন্তু এই প্রশ্নের উত্তরটা আমাকে যে খুঁজে বার করতেই হবে অগ্নি। লাভ নেই রে, কোনো লাভ নেই। মেঘের উপর স্বপ্নের প্রাসাদ কোনোদিন চিরস্থায়ী হয় না। জীবনের দমকা হাওয়া তাকে ভেঙে চুড়ে নতুন সাজে সাজিয়ে দেয়। অতীতের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে পড়লে মাথার মধ্যে অসহ্য যন্ত্রণার পোকা আমাকে পাগল করে দেয়। আমি সহ্য করতে পারি না। অগ্নি অগ্নি এই অগ্নিও স্বপ্ন দেখেছিল জানিস? এই অগ্নি স্বপ্ন দেখেছিল মানুষের পৃথিবীতে মানুষের মতো মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন। কিন্তু শালা কোথা থেকে যে সবকিছু ওলট পালট হয়ে গেল আমি বুঝতে পারলাম না। আমি শুনবো সব কথা, বলো। আমার বাবাটা ছিল মাতাল। একদিন একটা মেয়ে মানুষ ঘরে নিয়ে এসে বলল আমি ওকে বিয়ে করেছি। আমার মা প্রতিবাদ করায় মাকে খুব মারলো। আমি তখন খুব ছোট, মাত্র 10 বছরের, কিছু বলতে পারতাম না, ফ্যাল করে চেয়ে থাকতাম। তারপর একদিন কি হয়েছিল আপনি বলো আমাকে। একদিন কাউকে কিছু না জানিয়ে আমাকে আর আমার দুঃখিনী মাকে ফেলে রেখে বাবা যেন কোথায় চলে গেল। আমরা যে বাড়িটায় ভালো থাকতাম, ভালো দিতে না পারার জন্য বাড়িওয়ালা বাড়ি ছেড়ে দিতে বললো। আমার মা, আমার দুঃখিনী মা আমার দুটো হাত ধরে এই শহরে চলে এসে বাবুদের বাড়ি বাড়ি বাসন মেজে ঝিয়ের কাজ করে স্বপ্ন দেখতে লাগলো আমাকে মানুষের মতো মানুষ করবে। কিন্তু মায়ের সেই স্বপ্ন ভরা বুকেও বাসা বাঁধলো ক্যান্সার। অগ্নি বাবুরা মাকে কাজ থেকে ছাড়িয়ে দিল। ডাক্তার দেখানো তো দূরের কথা, সরকারি হাসপাতালে মাকে ভর্তি নিল না। একটুগুলো পোড়া রুটি আর যে কোনো একটা কাজের জন্য আমি কতজনের পায়ে ধরে ধরে কেঁদেছি। বাবুদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করেছি যে কোনো একটা কাজের জন্য। জানিস জানিস সেদিন তোর এই ভদ্র সমাজের ভদ্র লোকেরা আমাকে লাথি মেরে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল। তারপরে একদিন খিদের জ্বালা সহ্য করতে না পেরে পাগলের মতো দৌড়তে চুরি করলাম এক টুকরো পোড়া রুটে। শালা ধরাও পড়ে গেলাম। খুব মারলো জানিস, খুব লেগেছিল। সেদিন ওই মানুষটা যদি আমাকে না বাঁচাতো না, আমি হয়তো মরেই যেতাম। কে ছিলেন সেই ভদ্রলোক? আমার মতো এক সমাজ বিরোধী গুন্ডা। সেই আমার হাতে ছুরি ধরিয়ে দিয়ে বলেছিল এই ধনের ধরে আছে, কিছু পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। আর সেদিন থেকে অনির্বাণ মরে গিয়ে জন্ম নিল অগ্নি। তোমার মা এখন কোথায় আছেন? কেমন আছেন? ভালো নেই রে, ভালো নেই। আমার মাটা ভালো নেই রে। আমার মাকে বাঁচানোর জন্য অনেক টাকা লাগবে, অনেক টাকা। হ্যাঁ অনেক টাকা। আমার মাকে ভালো করে তুলতে হবে রে, অনেক টাকা লাগবে। আমার বোনটাকে তুমি বাঁচাও। কি হলো রে? তোর বোনের আবার কি হলো? কোনো শিয়ালে তালা করেছে নাকি রে? না অমৃতা না, আজ সকাল থেকে বোনের বুকে ভীষণ বাঁচাও। আমি ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু বললেন আগে রুগীর টাকা না দিলে রুগী দেখবেন না। এখন আমি কি করবো? মরবে। তবে তোর বোন নয়, ও মরবে। ও শালা ডাক্তারের বাচ্চা। শোন, তুই একটা অন্য ডাক্তার ডেকে নিয়ে আয়, টাকা আমি দেবো। হ্যাঁ, ডেকে নিয়ে এসে তাকে ভালো করে একটা চিকিৎসার ব্যবস্থা করবি। যা। শোন, তোর বোন কেমন থাকে আমাকে জানাবি, ঠিক আছে? যা। অনিতা, তুমি একটা দেবতা। সত্যি তুমি মানুষ নও, মানুষ রূপী দেবতা। তাই বুঝে দেবতার সেবাদাসী হতে চাইছিস? চাইলে আর হতে পারছি কই? সত্যি তুই আমাকে চাস? চাই অগ্নি, চাই। ওই আকাশ যেমন চাঁদকে চাই, বৃক্ষ যেমন চাই তার পাতাকে, নদী যেমন চাই তার ঢেউ, ঠিক তেমনি করে আমি শুধু তোমাকে চাই।
দিন আসে দিন যাই তোমার আশায়, দিন গুনিয়ে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। স্বপ্নের দিনে জীবনে আসবে কখন, এ মনে জাগে বিরহ যে আশা তোমায় ঘিরে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। আমি কি ভুল করে বৃন্দাবনে চলে এলাম নাকি? শহরের কুখ্যাত গুন্ডা অগ্নি, তার বুকে যে প্রেমের আগুন আছে এটা আমার জানা ছিল না। এটাও জেনে রাখুন নীলাদ্রি বাবু, এই অগ্নি কোনো লাতখোর গুন্ডা মস্তান নয়। এই মালটা একটু অন্য ধাতুতে তৈরি, হেলে নয় জাত চন্দ্র বড়া। আমিও কিন্তু জাত সাপুড়ে বিষধর সাপ নিয়ে আমি খেলতে খুব ভালোবাসি। ওসব ফালতু কথা বাদ দিয়ে কাজের কথা আসি। শোনগ্নি, আমার একটা মেয়ে ছেলে চাই। অগ্নি, অগ্নি আসছে অগ্নি। আপনি ওকে থেকে চমকে উঠলেন কেন? ও আমার মল্লিকা। আরে মশাই, আরে আপনি কি ভূত দেখলেন? আমি ভূত টুত নই, আমি জ্যান্ত মানুষ। আমার নাম হলো মল্লিকা। পেয়ে গেছি অগ্নি, পেয়ে গেছি। পেয়ে গেছেন মানে? পেয়ে গেছি মানে শোন অগ্নি, যত টাকা লাগলে আমি তোকে দেব, ওকে আমার চাই। ওকে আপনার চাই মানে কি? ওকে আপনার চাই মানে কি? ওকে কি আপনি বাজারে মেয়ে ছেলে পেয়েছেন নাকি? রাগ করছিস কেন? আগে কথাটা তো শোন। আরে কি শুনবো আপনার কথা? শোন অগ্নি, আমার ছোট ভাই কৃষ্ণ রাধা নামে একটি মেয়েকে ভালোবাসতো। ওকে দেখতে হুবহু সেই রাধার মতো, তাই আমি চাই তার মানে আপনি চান নকল রাধা সাজিয়ে আপনাদের বাড়িতে নিয়ে যেতে, তাই তো নীলাদ্রি? একদম ঠিক, তবে বেশি নয়, মাত্র 6 মাসের। এই 6 মাস তুমি আমার ভাইয়ের সঙ্গে ভালোবাসার অভিনয় করে সেবার শুশ্রূষা করবে। বেশ? না না মানে? না মানে ও যাবে না, আপনি অন্য কোথাও দেখুন। অগ্নি, আমি একটা কথা বলেছি আপনাকে, আপনি অন্য কোথাও দেখুন। আপনি আমাকে টাকার কোনো লোভ দেখাবেন না, আমার টাকা লাগবে না। অগ্নি, অগ্নি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো অগ্নি, তোমার মা হাসপাতালে, ওনার চিকিৎসার জন্য যে অনেক অনেক টাকার প্রয়োজন। অগ্নি না মল্লিকা, না না না, আমার টাকা লাগবে না, লাগবে না টাকা। অগ্নি, তোমার মল্লিকা তোমার মুখ থেকে কখনো হারিয়ে যাবে না অগ্নি, কখনো হারিয়ে যাবে না। আমি যে স্বপ্ন দেখি, তোমার হাতে সিঁদুর পরে আমি বউ হয়েছি, 2 হাতে শাখা, সিঁথিতে সিঁদুর, মাথায় ঘোমটা। মল্লিকা না, মল্লিকা নয়, আজ থেকে ওর নাম হবে রাধা। রাধা, কলির রাধা যাবে কৃষ্ণের বৃন্দাবনে, নকল ভালোবাসা বুকে নিয়ে। চলুন চলুন নীলাদ্রি বাবু, চলুন। দাঁড়া মল্লিকা, নকল রাধা সেজে মিথ্যে ভালোবাসার অভিনয় করতে করতে তুই যদি ভুল করে মারি। না না গো না, এই মল্লিকা যে শুধুই তোমার তোমার তোমার। যাস না মল্লিকা, যাস না।
আমাকে এভাবে ছেড়ে যাস না মল্লিকা, আমাকে এভাবে ছেড়ে যাস না। অগ্নি যেতে তো আমিও চাই না, কিন্তু কি করব বলো, তোমার মায়ের চিকিৎসার জন্য যে অনেক অনেক টাকার দরকার। আর তোমার মা সে তো আমারও মা। বলো মল্লিকা, মল্লিকা, তোরই চোখ, তোরই মুখ, তোরই ভালোবাসা আমি ভুলে থাকবো কেমন করে রে মল্লিকা? না না, যা 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 যা, তুই যা। মল্লিকা, 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 আমি তোর অপেক্ষায় থাকবো রে, হাতে সিঁদুর নিয়ে। সিঁদুর মুছে দেব। ভুল করেও যদি নকল রাধা কৃষ্ণর হাত থেকে সিঁদুর পড়তে চায়, সেই সিঁদুর আমি মুছে দেব। কি হলো, কি ভাবছেন নীলাদ্রি বাবু? না 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 না, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই অগ্নি, এই নে তোর অ্যাডভান্স। कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है, जीवन का मतलब दो जाना है। दो पल के जीवन से एक उम्र चुरानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी মেজে বৌদি আসতে এত জোরে চিৎকার করে ডাকলে ওই উপরে ঘুমিয়ে থাকা ভগবান ও মাটিতে নেমে আসবে। হ্যাঁ ডাকে, চট করে বলে ফেলো দেখিনি কি খাবেন, চা না কফি? জুতো। হ্যাঁ জুতো? ওরে বাবারে, বাড়িতে এত ভালো ভালো খাবার থাকতে শেষে কিনা জুতো? আমার জুতো জোড়া কোথায়? কষ্ট করে একবার পায়ের দিকে তাকালেই বুঝতে পারবে। আমি এই জুতো জোড়ার কথা বলছি না, কাল যে তোকে জুতো দুটো পালিশ করে রাখতে বলেছিলাম সেটা কোথায়? ও ওইগুলো, ওইগুলো তো আমি ধুয়ে মুছে পালিশ করে কাগজে করে মুড়ে তোমার ঘরে শোকেসে গুছিয়ে রেখেছি। শোকেসে জুতো? কেন, জুতো বলে কি তোর মান সম্মান নেই? এই তো এদিন তুমি বলেছিলে তুমি হলে আধুনিক যুগে শোকেসে সাজানো মডেল, তাই আমি ভাবলাম জুতোর মালকিন যদি শোকেসে থাকতে পারে তাহলে জুতো থাকতে পারবে না কেন? শাট আপ রাস্কেল, জুতো তোর মুখটা আমি ছিঁড়ে দেবো। না 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 না, ভুলে এমন কাজ করতে যেও না গো মেজো বৌদি, তাতে না তোমার ওই দামি জুতোটাই নষ্ট হয়ে যাবে। তাছাড়া আমি তো একটা গাইয়া, ভূত, চাকর, আমার কিচ্ছু হবে না গো মেজো বৌদি, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটা তো বাড়ি নয়, যেন একটা চিড়িয়াখানা। একদিকে মূর্খ চাকর আর অপর দিকে বদ্ধ পাগলটাকে বাড়িতে এনে তুলেছে। তারপরে দাদা বৌদি জ্ঞানের বাণী শুনতে শুনতে আমি একেবারে পাগল হয়ে
আমাকে তুমি পাগল পেয়েছো নাকি? আমি খাবো না বলছি তো, আমি খাবো না বলছি তো, আমি খাবো না আজকে। আমি তোকে মেরেই ফেলবো। কে? ও মা যশোদা, তুমি কাঁদছো কেন? বুঝেছি, কৃষ্ণ মাখন চুরি করেছে বলে তুমি তাকে বকেছো বুঝি? হ্যাঁ কৃষ্ণ। ও রাজা দশরথ, তোমার চোখেতে জল মানায় না? হ্যাঁ, রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে এখন দুঃখ করে কি লাভ? দুঃখ করা উচিত ছিল প্রতিজ্ঞার আগে। কৃষ্ণ মানে তো কালো, অন্ধকার, সব অন্ধকার। আয় ভাই আয়, অন্ধকার থেকে তুই আলোয় ফিরে আসবে না মমতা, আসবে না। কৃষ্ণ যে আজ আমাদের কাউকে চিনতে পারছে না। আজ কৃষ্ণ চিনতে পারছে না কাউকে। আমি যে এক বুক আশা নিয়ে বসে আছি। আমার কৃষ্ণ সেই ছোট্টবেলার মতন ছুটে এসে আমার আঁচলটাকে টেনে ধরবে। আমি অমনি মিছে করে চোখ পাকিয়ে বলবো, এই আবার দুষ্টুমি হচ্ছে। অমনি সে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলবে, খিদে পেয়েছে আমার ভীষণ খিদে পেয়েছে। এসো নাও ছোট বাবু, এটা খেয়ে নাও। না আমি খাবো না। এই জানো তো, আমার রাধার কাছে যেতে হবে। এই তোমরা জানো আমার ভালোবাসার সাক্ষী সেই কৃষ্ণচূড়া গাছের তলায় আমার রাধা না আমার জন্য অপেক্ষা করছে। না আমি থাকবো না, আমি রাধার কাছে যাবো। এই রাধা তুমি যেও না, আমি আসছি রাধা, আমি কে তুমি? আমি না আমি তো তোমার রাধা গো, রাধা। না তুমি আমার রাধা না, এসব মিথ্যে। আরে ভাই না, তুই সত্যিই তোর প্রেমিকা রাধা? রাধা? কি হলো? আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার রাধা। দেখো, আমি তোমার রাধা। এই জানো, রাধা না আমাকে খুব ভালোবাসতো। আমার দুঃখে সে কাঁদতো। কই দেখি চোখে এক ফোঁটা জল নেই, বলে কিনা আমি তোমার রাধা। এই জানো, আমার রাধা আর আমরা খুব মজা করতাম। জানো তো, আমার মাথায় হাত বুলিয়ে সেনা গান গাইতো গো। হ্যাঁ, ভালোবাসার গান। এই তুমি ভালোবাসার গান জানো? গান বলো না গো। এই গান না, ভালোবাসার গান গাও বুকে মাথা দিয়ে ভালোবাসার গান শোনা। প্লিজ নীলাদ্রি বাবু, এমনি করে হাসবেন না প্লিজ। ও তো হাসবেই। ভালো মানুষকে পাগল সাজিয়ে যে ভালো মানুষ সেজে বেড়ায়, পাগলের দুঃখে সে তো হাসবেই। ও তো একটা মির্জাফর, একটা বেঈমান। কি বললি জানোয়ার? নীলাদ্রি বাবু, নিজের ভাইকে আপনি জানোয়ার বলছেন? আপনি একজন কি? আমি যে কে নিজেই জানি না। কখনো সাদা, কখনো কালো, কখনো সাদা, কখনো কালো, চিনতেই পারি না। আমি যে কে নিজেই জানি না। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমার এই বাইরেটা সাদা, ভেতরটা কুচকুচে কালো। এ বাড়িতে যখন এসে গেছো তখন ধীরে ধীরে সব জেনে যাবে। সব না জানলেও এটা জেনে গেছি যে আপনি আপনার ভাইকে ঠিক কতখানি ভালোবাসেন। আসার সময় সঙ্গে করে তার মানে বইটা নিয়ে আসিনি? মল্লিকা
মল্লিকা নই, মল্লিকা নই, আমি রাধা। পড়েছে পড়েছে, ইঁদুর কলে পড়েছে। কি বললে? দেখো 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 দেখো, মুখটা দেখো, যেন আমসত্বের মতো। মনে হয় মনে হয় যেন চিনি 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 চিনি। কোথায় দেখেছি বলো তো? কি হলো, কি ভাবছেন নীলাদ্রি বাবু? ভাবছি কথায় আছে, নারী আর নদী এ দুটোকে কখনো বিশ্বাস করতে নেই। তাই সন্দেহ হচ্ছে, বড় বাড়ি, বিশাল বিষয় সম্পত্তি, শেষে তুমি পাল্টি খাবে না তো? পাল্টে আমি পাল্টি খেলে আপনার যে উল্টি শুরু হয়ে যাবে নীলাদ্রি চৌধুরী। বেশি করতে যেও না বরাবরে। তাই কখনো করতে পারি? আপনি হলেন কত বড় খেলাড়ি। এই এই তোমরা তোমরা কি খেলার কথা বলছো গো? এই আমিও খেলবো, আমাকে তোমাদের দলে নাও না। এই তোমরা তোমরা কিতকিত খেলা জানো? কিতকিত, হ্যাঁ কিতকিত খেলা জানো? খেলবি খেলবি, তোকে নিয়ে তো অনেক খেলাই খেলবে, তাই না মল্লিকা? ভুল বললেন, আমি মল্লিকা নই, আমি রাধা। তোমাদের এই মিথ্যা রাধা কৃষ্ণের নাটকে আমি হলাম কংস। তাই তোমাদের ধ্বংসের সিদ্ধান্তটা আমি নিয়ে নিলাম। সিদ্ধান্ত? ইয়েস, সিদ্ধান্ত। নীলাদ্রির সিদ্ধান্ত শুনে তুমি কি সিদ্ধান্ত নিলে মা? আপনি? আমি আমি নীলাম্বর চৌধুরী, এই হতভাগ্য কৃষ্ণের বরদা। আপনি আমাকে আশীর্বাদ করুন বর্দা, আমি যেন এই যুদ্ধে জয়লাভ করতে পারি। পারবে পারবে বোন, তোমাকে যে পারতেই হবে। আপনি? আপনাকে তো ঠিক। উনি হলেন এবাড়ির গিন্নিমা, আমাদের বড় বৌদিমণি, আর আমি হলাম এবাড়ির পুরনো চাকর ভগবান। পুরনো চাকর হলো ভগবান আমার ভাইয়ের মতো। তোমার যখন যা প্রয়োজন, সুবিধা অসুবিধা, তুমি ভগবানকে বলবে। এখানে তোমার কোনো ভয় নেই বোন। ভগবান পাশে থাকলে তার আবার ভয় কিসে? যেমন করে হোক কৃষ্ণকে তোমাকে সুস্থ করে তুলতেই হবে। ভগবান যার সাথে থাকে তার ভয় করছিস তুই ভগবানকে? তুমি ভুলে যেও না, তুমি বাংলার নারী। হ্যাঁ, তুমি বাংলার নারী, যে বাংলার বুকে সাবিত্রী একদিন সত্যবানের কাছ থেকে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল। তোমাকেও ঠিক তেমনি করে, তোমাকেও ঠিক তেমনি করে আমার এই হতভাগ্য ছোট ভাই কৃষ্ণকে ওর স্মৃতি ফিরে আনতেই হবে। কিন্তু আমি যে একটা কথা বলি, ওই মেজবাবু আর মেজবৌদির কথা একদম ভয় পাবে না। আমি সব সময় তোমার পাশে পাশেই থাকবো। ভগবান দা, শুধু অনুরোধ, আমার ছোট বাবুকে তুমি ভালো করে দাও বোন, ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে। ভগবানের মতন আমিও বলছি, এই সংসার সমুদ্রে ঝড় উঠেছে, সেই ঝড়ের মুখে কৃষ্ণকে আগলে রাখতে তোমাকে যে শক্ত হাতে হাল ধরতে হবে। বৌদি হলেও আমি যে হতভাগাটার মায়ের মতন, জানি না নিষ্ঠুর ভগবানের কি ইচ্ছা। শুধু এইটুকু জানি, কৃষ্ণকে সুস্থ করে তুলতে চলার পথে হয়তো তোমার অনেক বাধা আসবে। সব বাধাকে সরিয়ে লোভ লালসার হিংসার বিরুদ্ধে প্রয়োজনে রাধা নয় বোন, রাধার খরচ ছেড়ে বেরিয়ে তোমাকে সাজতে হবে অসুর নাশিনী দুর্গা। দুর্গা? 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 হ্যাঁ, এই এই তুমি দুর্গা? এই তুমি মা কালী দেখেছো? আমি দেখেছি ঠিক এমনি করে জিভ পার করে বুকে পা তুলে দাঁড়িয়ে থাকতো। দেখি কই, তোমার তো জিভ নেই। তাহলে কে তুমি? আমি তো তোমার রাধা। এসো আমার কাছে এসো। মারবে না তো? মারবো কেন? হ্যাঁ, মারে তো, আমাকে ভীষণ মারে জানো। আমাদের এই বাড়িতে না একটা দুষ্টু লোক আছে, আর যখন মারে না তখন আমার খুব কষ্ট হয় জানো, খুব কষ্ট হয়। দেখবে, এই দেখো না, ভগবান মানুষও কি এমন নিষ্ঠুর হতে পারে? না,
শোনো না, তোমার রাধা যখন এসে গেছে, এবার থেকে তোমার গায়ে কেউ কাঁটার আঁচড় লাগাতে দেবে না। আজ থেকে তোমার সমস্ত দুঃখ যন্ত্রণা সব শেষ। এবার থেকে তোমার রাধা যখন এসেছে, তোমার সব যন্ত্রণা শেষ। এবার থেকে শুধু ভালোবাসা আর ভালোবাসা। এই ভালোবাসা কি গো, খায় না মাথায় দেয়? ভালোবাসা হলো ভগবানের দান। ভালোবাসা হলো বিশ্বাস আর সম্মান। আর ভালোবাসা হলো ভালোবাসা মনের ভাষা। ভালোবাসা মনের ভাষা, দুটি মনে কাছে আসা। ভালোবাসা মনের ভাষা, দুটি মনে কাছে আসা। চাওয়া পাওয়ার খড়কুটোতে, চাওয়া পাওয়ার খড়কুটোতে তৈরি হবে একটু বাসা। ভালোবাসা মনের ভাষা, দুটি মন কাছে আসা। আমি কি করবো অগ্নি? এই পাগল মানুষটাকে নিয়ে আমি কি করবো অগ্নি? বলে তা প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমার আমি ভালোবাসি, তোমার আমি চাই। উড়ি উড়ি বাবা কি দারুণ শালা! এই ফুটফুটে জ্যোৎস্না রাতে মুঠে আমার উড়ু উড়ু করছে কেন? সবার তো শালা ইয়ে আছে, আমার শালা কেউ নেই। এই না আছে, আমার আছে এই বাংলা। তুই প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে মাল খাচ্ছিস? খাচ্ছি তো। এই পুলিশের মুখের উপর কথা, হ্যাঁ? জানিস আমি তোকে কত ধারায় কিভাবে অ্যারেস্ট করব? অ্যারেস্ট করবে? হ্যাঁ আমি তোকে অ্যারেস্ট করব। সত্যি অ্যারেস্ট করবে? সত্যি অ্যারেস্ট করব। সত্যি অ্যারেস্ট করবে? এই আমি তোর সঙ্গে কি বাজে কথা বলছি? হ্যাঁ, সত্যি তোকে অ্যারেস্ট করব। ঠিক আছে, হ্যাঁ দেখি কেরম পুলিশ। তুমি আমাকে অ্যারেস্ট করো। ঠিক আছে, দেখছি। করো দেখি, অ্যারেস্ট করো। হ্যাঁ দেখি, আগে পৌরসত্রটা ভালো করে জাগিয়ে নি। অ্যারেস্ট করো নাকি? করো। তুমি যে সব প্রকাশ্য রাস্তায় মাল খাচ্ছ, তার বেলা আমরা হলাম গিয়ে পুলিশ, সবকিছু করতে পারি, কিন্তু তোরা হলি পাবলিক, কিছু করতে পারবি না। উড়ে 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 কি আমার পুলিশ রে? পুলিশ বলে সৎকুন মপ। ঠিক, যত দোষ এই পাবলিকের। একদম ঠিক তাই। চুপ চুপ। সব পুলিশ হয়ে পরের মাল ঝেড়ে খেতে তোমার লজ্জা করে না? লজ্জা কি? তুই তো আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ বন্ধু, আয় বস, দুজনে মাল খাই।
সবটা মেহে দিও না, সবটা মেহে দিও না। জানো হাবিলদার, নট হাবিলদার, আমি হলাম গিয়ে থানার হেড